আমরা এই এলইডি লাইট বা বাল্বগুলোকে ফেলে দিই। খারাপ হয়ে যাওয়ার পরে যদি আমরা কিছু শোপিস বানিয়ে রাখি, নিশ্চয়ই আমাদের কাজে লাগবে, অনেকটা মানিও সেভ হবে, দেখতেও সুন্দর লাগবে। চলুন আমি আজকে একটা জোকার বানিয়ে দেখাই আপনাদের। জোকার ক্যারেক্টারটি ছোট বড় সমস্ত বয়সের মানুষের কাছে একটি আকর্ষণীয় ক্যারেক্টার। জোকার অন্য কেউ না, সে আমাদের মতনই একজন সাধারণ মানুষ। নিজের ভেতরের বেদনা ও কষ্টগুলোকে লুকিয়ে রেখে মানুষের চোখে একজন হাসি খুশি ও বিনোদনদাতা হিসেবে থাকে। দর্শকরা তার এই বাহ্যিক রূপ দেখে আনন্দিত হয়, কিন্তু নিজের আসল অনুভূতিকে সে সবার থেকে লুকিয়ে রাখে। পৃথিবী থেকে যেদিন সার্কাস বিলুপ্ত ঘোষিত হলো, সার্কাসের এক জোকার সোজা গিয়ে বসলো বিয়ের পিঁড়িতে। তারপর রং মেখে সং সেজে ঢুকে পড়লো বাসর রাত্রিতে। সারা রাত ধরে নাচলো গাইলো, সার্কাসের বিচিত্র সব খেলা দেখিয়ে মুগ্ধ করতে চাইল নববধূকে। বাসর ঘরে স্বামীকে আগলে রাখা বেহুলার ইতিহাস জানা। নববধূ ও স্বামীর প্রতিভায় মুগ্ধ হলো, হাসলো, হাততালি দিল। বোকা জোকার ভাবলো, এই বুঝি জীবন, এই বুঝি সুখ। ছেঁড়া কাপড়ের প্যান্ডেল থেকে বেরিয়ে কি সুন্দর দেওয়াল ঘেরা সংসার। কিছুদিন ঠিক এইভাবেই কাটলো। জোকার নাচে আর নববধূ হাসে। তারপর হঠাৎ একদিন নববধূর আঁচল থেকে বেরিয়ে পড়লো বাজারের ফর্দ। জোকার তার জামা থেকে পাখি, ফুল, প্রজাপতি সব বের করে দেখালো। কেবলমাত্র কাগজের নোটে লেখা বাজার দর খুঁজে পাওয়া গেল না কোথাও। বোকা জোকার আবারও ভাবলো, আনা যাক কিছু খুচরো পয়সার ঝংকার। তার মোড়ে দাঁড়িয়ে সে দেখালো সার্কাসে শেখা বিদ্যে। লোকের আমোদ হলো, তারা কিছু ছুঁড়ে দিল কাগজের নোট, খুচরো পয়সা। বাজারের ফর্দে কিছু বাকি থেকে গেলেও সুখ এলো ঠিকঠাক। তারপর একদিন লোকের কাছে একঘেয়ে হয়ে উঠল সব খেলা। জোকারের বিদ্যে আর পয়সা কুড়াতে পারে না কিছুতেই। অথচ নববধূও ততদিনে আয়ত্ত করেছেন সংসার আর স্বামী সামলানোর বিদ্যে। আয়নার সামনে দাঁড়িয়েও পাকা গৃহিণীর মতো সন্দেহবাতিক হয়ে ওঠেন। যেহেতু জোকার খেলায় অন্তত একবার হেসে ফেলেছিলেন, তাই পাড়ার ঝি থেকে মাসি কেউ তার সন্দেহের বাইরে নয়। জোকার রোজ রোজ পয়সা কুড়াতে গিয়ে খালি হাতে ফেরে, আর গৃহিণী তার সমস্ত শরীর থেকে খুঁজে নিতে চায় অচেনা নারীর ঘ্রাণ। তাদের দূরত্ব বেড়ে যায়। একদিকে মুখ করে মাথা নত করে বসে থাকা জোকার খোঁজে খুচরো পয়সার গতিপথ, আর অন্যদিকে মুখ করে শুয়ে থাকা অনেক কাল আগের এক মুগ্ধ নববধূ ভাবেন ভাত দিতে পারে না, অথচ ঠিকই বসে বসে ভাবেন অন্য নারীর কথা। জোকার ক্যারেক্টারের মধ্য দিয়ে তাদের নিজেদের মনের অভ্যন্তরীণ ভাব কোনোদিনই প্রকাশ পায় না। এই সমস্ত হ্যান্ডমেড ভিডিও দেখলে আপনারা স্কিপ করেছেন। একটা রিলস ভিডিও বানাতে খুব একটা বেশি সময় লাগে না, কিন্তু একটা হ্যান্ডমেড কিছু তৈরি করতে অনেকটা সময় লাগে। ব্যাকগ্রাউন্ডে অনেকটা সময় নিয়ে তৈরি করা হয়। আপনারা হয়তো দেখতে পারেন 1 বা 2 মিনিটের মধ্যে। সারাদিনের অক্লান্ত পরিশ্রম করার পর ওই 1 বা 2 মিনিটের ভিডিওটাই আপনারা দেখতে পান। এইরকম নতুন নতুন কিছু হ্যান্ডমেড ওয়ার্ক দেখতে চাইলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।